রুগী হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। সকালবেলা তো তোমাদেরকে দেখেছিলাম পায়েলের আইবুড়ো ভাতের অনুষ্ঠান। এইটা হচ্ছে আইবুড়ো ভাতের দিনই রাত্রেবেলা মেহেন্দির অনুষ্ঠান আছে। আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পায়েলের বাড়ির কাছে। আমরা 3 বান্ধবীতে মিলে যাচ্ছি, চলে এসেছি বিয়েবাড়ির কাছে। এইটা হচ্ছে বিয়েবাড়ির গেট। আমি, সৌমিতা আর রচনা চলে যাচ্ছি এখন পায়েলের বাড়িতে। বাদবাকি বান্ধবীরা সব ওখানেই আছে। তো তাহলে চলো এবার ভেতরে যাই। অন্ধকার লাগছে না? তার জন্য তুই বাবা করবে। তুইও তো রুগী। আয়, আমিও তো রুগী। চলে এসেছি আমরা সবাই মিলে পায়েলের কাছে। সায়রি পায়েলকে মেহেন্দি পড়াচ্ছে। আর এইখানটা খুব অন্ধকার লাগছে, লাইট জ্বালালে তবে একটু ভালো লাগবে। আর এখানে আমরা কিন্তু সবাই রুগী, সবাই অসুস্থ, সবাই জ্বরে ভুগছি আমরা। তোর বরকেও দেখা যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে পিকু, আর পিকুর পেছনে ওর হাজব্যান্ড। তো সবাই মিলে আমরা এখানে বসে গল্প করছিলাম। আর আমাদের মুখ চোখ দেখলেই বুঝতে পারবে যে আমরা কী হারে রোগে ভুগছি। পিকুর সাথে লাস্ট দেখা হয়েছিল কিন্তু ওর বিয়ের সময়। পায়েলের বিয়েতে আমরা সব বান্ধবীরা মিলে এক কাছে হয়েছি, সত্যিই খুব ভালো লাগছে। আর এখানে কিন্তু শুধু ব্রাইড একা মেহেন্দি পড়ছে না, আমাদেরকেও কিন্তু মেহেন্দি পড়ানো হচ্ছে। সবাই অল্প অল্প করেই মেহেন্দি পড়েছে। আমাকে রচনা আর সৌমিতা মিলে মেহেন্দিটা পরিয়ে দিল। এই যে আমাদের পুচকু সদস্য মেহেন্দি পরে নিয়েছে ছোট্ট করে। আর এখানে মেহেন্দি মানেই তো নাচ গান হবেই। আমরা এখানে কয়েকটা বান্ধবীতে মিলে হাতে অল্প মেহেন্দি করে তারপর নাচাগানা করলাম। নাচ গান কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা খেতে বসে পড়েছি, অনেকটা রাত হয়ে গেছে। এরপর বাড়ি যেতে হবে, আবার পরের দিনও অকেশন রয়েছে, গায়ে হলুদের বিয়ের আবার অনুষ্ঠান রয়েছে, সেগুলো অ্যাটেন্ড করতে পারবো না তাড়াতাড়ি বাড়ি না গেলে। খেতে বসে পড়েছিলাম। কী কী খেয়েছি সেগুলো আমি আর ভিডিও রেকর্ড করতে পারিনি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো অতটাও অসুবিধা হয়নি। আমাদের খাওয়ার শেষেই একদম বৃষ্টিটা শুরু হয়েছে। তো আমরা তারপর ঠিক করলাম যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়ে তারপর হাত টাত ধুয়ে পায়েলের কাছে গেলাম। দেখছি ওর আর একটু মেহেন্দি কমপ্লিট মানে হতে দেরি আছে আর একটু। তো দেখলাম ও চুল টুল খুলে দিচ্ছে, মেকআপ তুলে দিচ্ছে। আমি গিয়ে অবশ্য চুলটা খুলে দিতে হেল্প করলাম, মেকআপটা তুলে দিল রচনা আর সৌমিতা মিলে ওর মেকআপটা তুলেছে। কারণটা হচ্ছে ক্যামেরাম্যান বলে দিয়েছে আর আসবে না তো রাত্রেবেলা, কারণ সকালবেলায় আরও সব অনেক কাজবাজ আছে, সেই জন্য আর ক্যামেরাম্যান নাকি আসতে পারবে না। এখানে একটু মন খারাপ পর্ব চলছিল খুব স্বাভাবিকভাবে। ও অনেক আশা নিয়ে বসেছিল, অত সুন্দর মেকআপ করে মেহেন্দি করে ভেবেছিল ফটোশ্যুট হবে, সেটা তো আর হলো না ক্যামেরাম্যানের গাফিলতির জন্য। তো যাই হোক, কী আর বলবো, এখানে দুঃখ করে তো আর লাভ নেই। আর আমরাও বাড়ি চলে গেলাম, কারণ অনেক লেট হয়ে গেছিলো। পরের দিন আবার অনুষ্ঠানগুলোতে আমাদের অ্যাটেন্ড করতে হবে, নাহলে লেট হয়ে যাবে। আর বাড়ি গিয়ে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, তাই কয়েকটা ফটো দিয়ে ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।